আমরা ঈদের পূর্বে দাঈ আল্লাহর 6টি গুণ আলোচনা করেছিলাম। তার মধ্যে প্রথম গুণ ছিল দাওয়াত দানকারীকে সর্বপ্রথম সে বিষয়ের উপরে আমলকারী হতে হবে যে বিষয়ে তিনি দাওয়াত প্রদান করবেন। দ্বিতীয়ত আমরা আলোচনা করেছিলাম কথা ও কাজে বৈষম্য নীতি দূরীভূত করতে হবে। তৃতীয় আলোচনা করেছিলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে ইসলামকে যে পরিপূর্ণ দ্বীন হিসেবে প্রদান করা হয়েছে। আল ইয়াউমা আকমালতু লাকুম, আল্লাহ তাআলা বলেছিলেন আমি আজ দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে নিলাম। সেই পরিপূর্ণ দিনকে পরিপূর্ণ রূপেই মানব জাতির কাছে উপস্থাপন করতে হবে। এটি দাঈর আল্লাহর তৃতীয় গুণ। 4 নম্বর, দাঈল আল্লাহ যে বিষয়ে বক্তব্য দিবেন সেই বিষয়ে তিনি পরিপূর্ণ ধারণা রাখবেন। 5 নম্বরে আমরা কথা বলেছিলাম দাওয়াত দানকারীকে অবশ্যই কৌশলী ও প্রজ্ঞাবান হতে হবে, হেকমতওয়ালা হতে হবে। 6 নম্বরে আমরা কথা বলেছিলাম বাধা বিপত্তি সংঘাত জেল জুলুম ফাঁসির ভয় না করে দাঈ আল্লাহ ব্যক্তি অকপটে সত্যকে জাতির সামনে উপস্থাপন করবেন। এই 6টি গুণাবলী আমরা বিগত সপ্তাহে সবিস্তারে আলোচনা করি। আজ আমরা 7 নম্বর গুণাবলী নিয়ে কথা বলতে চাই, যেটি আমাদের নির্ধারিত কিতাবের 79 নম্বর পৃষ্ঠায় আছে। যাদের কাছে কিতাব আছে আশা রাখছি আপনারা কিতাবটি সামনে রেখেছেন। দায়ী ব্যক্তির 7 নম্বর গুণাবলী হলো তিনি ক্ষমাশীল এবং কোমল হৃদয়ের অধিকারী হবেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা আমাদের সমাজের অনেক দায়ীদের দেখি হঠাৎ করে তারা রেগে যান, হঠাৎ করে তার বিপক্ষ মতের অনুসারী ব্যক্তির উপরে ক্ষিপ্ত হন, তার ব্যাপারে তির্যক মন্তব্য শুরু করেন। এটি প্রকৃত অর্থে দায়ী আল্লাহ এর গুণ নয়। এটি প্রকৃত পক্ষে একজন আলেমের গুণ নয়। এটি প্রকৃত পক্ষে একজন মুফতি সাহেবের গুণ নয়। এটি প্রকৃত পক্ষে একজন মুহাদ্দিসের গুণ নয়। বরং দাঈ আল্লাহর ব্যক্তির ব্যবহার হবে অত্যন্ত অমায়িক কোমল এবং তিনি ক্ষমাশীল হবেন। যাদের মাঝে দাওয়াতি কাজ করা হবে তাদের সুখ ও দুঃখ বিপদে আপদে তাদের পাশে দাঁড়াবেন, নিজেকে তাদের একজন হিতাকাঙ্ক্ষী হিসেবে উপস্থাপন করবেন। দাওয়াত দানকারী বিরুদ্ধবাদীর পক্ষ থেকে কোন রকম কটূক্তি ও দুর্ব্যবহারের শিকার হলে সেক্ষেত্রেও তিনি ক্ষমাশীল এবং ধৈর্যশীলের পরিচয় দেবেন। হতে পারে তার এই ধৈর্যশীলতার কারণে যে তার বিরোধিতা করছে সেই তার অনুসারী হয়ে যাবে। সে অনুধাবন করতে পারবে তার নিজের মধ্যে কি ত্রুটি বিচ্যুতি রয়েছে। তায়েফের ঘটনা কারো অজানা নয়। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের পদ্ধতি অধ্যায়ে এ বিষয়ে আলোকপাত করেছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীর প্রতি কোনো প্রতিশোধ না নিয়ে তিনি ফিরে এসেছিলেন এবং তায়েফে নিযুক্ত ফেরেশতারা যখন হযরত জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে হাজির হয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছিলেন আজ হয়তো তারা না বুঝার কারণে ইসলাম গ্রহণ করছে না, ঈমান কবুল করছে না, কিন্তু এমন একদিন আসবে যাদের বংশধররা ইসলাম গ্রহণ করবে। বাস্তবতায় তাই হয়েছিল। হিজরতের পরে তায়েফের একজন মানুষ খুঁজে পাওয়া যায়নি যে ইসলাম গ্রহণ করেনি। সম্মানিত ওলামায়ে হযরত, সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই ধৈর্য ধারণ একটি বৈপ্লবিক পরিবর্তন এনেছিল তায়েফের সমাজের ক্ষেত্রে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহানুভব বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমে চমৎকার করে বিধৃত করেছেন। সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লামতা লাহুম, আল্লাহ তাআলার অনুগ্রহে রহমতে হে নবী আপনি যদি তাদের প্রতি কোমল হৃদয়ের অধিকারী না হতেন, কোমল হৃদয়ী না হতেন,
তা না হলে আপনি যদি তাদের প্রতি রূঢ় ও কঠোর হৃদয়ের অধিকারী হতেন, তাহলে তারা আপনার নিকট থেকে সরে যেত। দেখবেন যে উস্তাদ ছাত্রদের বেশি মহব্বত করে, সেই উস্তাদের সাথে ছাত্রদের সম্পর্ক ঘনিষ্ঠতা অনেক বেশি হয়। যেই ইমাম মুসল্লিদেরকে মহব্বত করে, ওই ইমামের জনপ্রিয়তা বৃদ্ধি পায়। ওই ইমাম অতি সহজেই তার ঘাট তারা মুসল্লিদেরকে বিভিন্ন বিষয়ে আনুগত্য পোষণ করাতে সক্ষম হন। আল্লাহ তাআলা সেই কথাটি 1450 বছর আগে প্রিয় নবীজির শানে বলেছিলেন, হে আমার প্রিয় নবী, প্রিয় হাবিব, আপনি যদি দয়ালু না হতেন, আপনি যদি সাথীদের ব্যাপারে কোমল হৃদয়ের অধিকারী না হতেন, আপনি যদি রূঢ় ও কঠোর হৃদয়ের অধিকারী হতেন, তাহলে মানুষ আপনার কাছে আসতো না, তারা আপনার থেকে দূরে সরে যেত। কাজেই তাদেরকে ক্ষমা করে দেন এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন এবং কাজী কর্মে তাদের সাথে পরামর্শ করুন। আপনি কোন সিদ্ধান্তে উপনীত হলে আল্লাহর উপর ভরসা করুন। যারা তার উপর ভরসা রাখে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। এখানে একজন আলেমের দায়িত্ব কর্তব্য কি হবে, দাহিল আল্লাহর দায়িত্ব কর্তব্য কি হবে, আল্লাহ তাআলা সে বিষয়টি সুস্পষ্ট করেছেন যে একজন উস্তাদ হতে পারে, এর মানে এই নয় সে ছাত্রদের কাছে পরামর্শ নিতে পারে না। একজন পরিবারের অভিভাবক হতে পারে, এর মানে এই নয় সে তার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কোনো বিষয়ে আলোচনা করবে না। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকেই বলছেন যে আপনি তাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, আর কাজে কর্মে তাদের পরামর্শ গ্রহণ করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হলো বিভিন্ন কাজে কর্মে সাথীদের পরামর্শ নেওয়া, স্ত্রীর পরামর্শ নেওয়া। আমরা জানি হুদাইবিয়ার সন্ধির সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ স্ত্রী হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরামর্শে নিজের চুল নিজেই কেটে ফেলেছিলেন। এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম গণ নিজের মাথা মুন্ডন করে ফেলেছিলেন। খন্দকের যুদ্ধের প্রাক্কালে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ পরামর্শে পরিখা খনন করা হয়েছিল। সুতরাং ছোটদের কাছে পরামর্শ নেওয়া, সাথীদের কাছে পরামর্শ নেওয়া, এটি সম্মান ব্যক্তিত্বকে নষ্ট করে না, বরং ব্যক্তিত্বকে আরো প্রতিষ্ঠিত করে, সাথীদের দ্বীনের কাজে আরো উদ্বুদ্ধ করে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এই আয়াতে কারিমা অবতীর্ণের প্রেক্ষাপট যদি আমরা দেখি, এই আয়াতে কারিমা অবতীর্ণ হয়েছিল আহসাবের যুদ্ধের পরে। আহসাবের যুদ্ধ বা খন্দকের যুদ্ধ আসলে কি ঘটেছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পরীক্ষা খননে নেতৃত্ব দিয়েছিলেন। নিজে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে বলেছিলেন যে আমার মাথায় বালুর ঝুড়ি, মাটির ঝুড়ি তুলে দাও। নিজে মাথায় ঝুড়ি বহন করে নিরাপদ দূরত্বে নিয়ে সেই মাটি তিনি ফেলেছিলেন। ঝুড়ির ফাঁক থেকে ধুলা বালিগুলো ঝরে ঝরে নবীজির মুখ আবহাওয়াবে দাড়ি মোবারক ধুলায় মলিন হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে উদ্দীপ্ত করার জন্য স্লোগান দিয়েছিলেন, তাকবীর দিয়েছিলেন, এমন বর্ণনাও তাফসীরের গ্রন্থগুলোতে পাওয়া যায়। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা খননের পূর্বে সাহাবায়ে কিরামদের সাথে পরামর্শ করেছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আয়াতে কারিমা অবতীর্ণ করে জানিয়ে দিলেন গোটা বিশ্ববাসীকে, কিয়ামত পর্যন্ত যারা নেতা হবে, কিয়ামত পর্যন্ত যারা আমিরের দায়িত্ব পালন করবে, কিয়ামত পর্যন্ত যারা আলেম হিসেবে আমার নবীর ওয়ারিসের দায়িত্ব পালন করবে, তারা জেনে নাও আমার নবীর জীবনে তোমাদের সর্বোত্তম আদর্শ রয়েছে।
তিনি যেভাবে সাথীদের সাথে পরামর্শ করতেন, তিনি যেভাবে কঠিন মুহূর্তে সাথীদের সাথে কাজে ভূমিকা রাখতেন, তোমরাও শুধুমাত্র কমান্ড করবে, নির্দেশ করবে, ব্যাপারটা এমন নয়, বরং সকল কাজে তোমরাও তোমাদের ছাত্রদের সাথে যুক্ত হবে। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের জীবনে আমরা দেখতে পাই ক্ষমা ও কোমলতার অসংখ্য দৃষ্টান্ত। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলের ঘটনা। এক ইহুদি তার একটা বর্ম চুরি করে নিল। বর্মটি বাজারে বিক্রি করার সময় তিনি দেখতেও পেলেন। তিনি ইহুদির কাছে বললেন যে বর্মটা তো আমার। তিনি কিনে ফেললেন নিজের বর্ম। ইহুদি অস্বীকার করে বলল যে আপনার সাক্ষী কোথায়, কিভাবে আপনি প্রমাণ করবেন এই বর্মটি আপনার? মুসলিম বিশ্বের খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আদালতে, কাজীর দরবারে তিনি এ বিষয়ে নালিশ জ্ঞাপন করলেন, মামলা করে দিলেন। কাজী সাহেব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পক্ষে সাক্ষী হাজির করতে বললেন। তিনি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া আর কাউকে সাক্ষী হিসেবে হাজির করতে পারলেন না। আদালতের রায় হয়ে গেল যে পিতার পক্ষে সন্তানের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। সুতরাং এই বর্মটি ইয়াহুদি। এই দৃশ্য দেখে ইয়াহুদি বলল, আরে এ তো নবীদের মতো শাসন। হযরত আলী আমাদের খলিফা, তিনি তার বর্মটি চিনতে পেরেছেন। তিনি চাইলে জোর করে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারতেন, তিনি তা করলেন না। তিনি আদালতে নালিশ জ্ঞাপন করলেন, কিন্তু আদালত তার বিপক্ষে রায় দিল, আমার পক্ষে রায় দিল। এর থেকে উত্তম শাসন ব্যবস্থার কিছু হতে পারে না। ইহুদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলের এই ন্যায় বিচার, এই শাসন দেখে নিজেই নিজের ভুল স্বীকার করে ইসলাম গ্রহণ করল। এমন হাজারো ঘটনা, ন্যায় ইনসাফের হাজারো দৃষ্টান্ত ইসলামের ইতিহাসে রয়েছে। সুতরাং ক্ষমাশীলতা এবং কোমল হৃদয় দায়ীর মহৎ গুণ, যা বিরোধীদের উপর প্রভাব বিস্তার করতে পারে। দায়ীর আল্লাহর ৮ নম্বর গুণ হলো দায়ীকে একান্ত ভাবে অন্যের সমালোচনা পরিহার করতে হবে। আমি আবারও বলছি, দায়ী ব্যক্তির বৈশিষ্ট্য হবে অন্যের সমালোচনা পরিহার করা। বলবেন সমালোচনা করেই তো আমি মানুষকে সতর্ক করি। দেখুন, সমালোচনা করা থেকে সমালোচনা এড়িয়ে দাওয়াতি কাজ করলে তার ফলাফল অধিক সফল হয়। আমি যদি মঞ্চে ওঠার পরে বা মেম্বারে ওঠার পরে আগেই কাউকে চিহ্নিত করি যে সে হলো আবু জেহেলের দালাল, আমি যদি মঞ্চে ওঠার পরে কাউকে বলি যে সে আবু লাহাবের দালাল, সে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের উত্তরসূরি, এই সব কথা আমি যার ব্যাপারে বলবো সে শুরুতেই আমার আপনার প্রতিপক্ষ হয়ে যাবে। তার কাছে হেদায়েত আশা করাটা মোটেও যৌক্তিক নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমগ্র দাওয়াতি জিন্দেগি পর্যালোচনা করলে দেখা যায়, যেই আবু লাহাব নবীজির ব্যাপারে বলেছিল তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তোমার ধ্বংস হোক, যেই আবু জেহেল প্রতিটি পরতে পরতে নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, সেই আবু জেহেল আবু লাহাবকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা হিসেবেই সম্বোধন করতেন। আল্লাহ তাআলা আবু লাহাবের ব্যাপারে কুরআনে কারীমের আয়াত অবতীর্ণ করে আল্লাহ নিজে তার ধ্বংস কামনা করেছেন, কিন্তু নবীজির মুখে কিন্তু এমন কথাগুলো শোনা যেত না। কেন? এর পিছনে অন্যতম হিকমা হলো, অন্যের ব্যাপারে আমি আপনি যখন সমালোচনা করব, তখন মানুষ আমাকে এবং তাকে একই পাল্লায় ওজন করা শুরু করবে। সমাজের মানুষ আবেগগ্রস্ত, বিবেক দিয়ে চিন্তা খুব কম মানুষই করে। সুতরাং আমাদেরকে অনুপম আদর্শ দিয়ে, ধৈর্য দিয়ে, প্রজ্ঞার সাথে প্রমাণ করতে হবে যে আমি সঠিক, আমার বক্তব্যই সঠিক, এবং
এটি গ্রহণযোগ্য। এই গ্রহণযোগ্যতার জন্য অন্যকে আক্রমণের পরিবর্তে বরং নিজের বক্তব্যকে আরো বেশি দালিলিক করে উপস্থাপন করতে হবে, যুক্তিযুক্ততার সাথে উপস্থাপন করতে হবে। আমি এভাবে বলে থাকি যে মানুষকে আমরা কোরআন সুন্নাহর আয়নায় দাঁড় করিয়ে দিতে চাই। যদি কেউ আয়নার সামনে দাঁড়ায়, তাহলে তাকে বলতে হয় না যে তোমার মুখের উপরে দাগ আছে। যদি কেউ আয়নার সামনে দাঁড়ায়, তাকে বলতে হয় না তোমার চুল আঁকাবাঁকা হয়ে গিয়েছে। কেননা চক্ষুষ্মান ব্যক্তি নিজের বাহ্যিক আবহাওয়া আয়নায় দেখতে পায়। তদ্রুপ ভাবে আমরা যদি কোরআন সুন্নাহের আয়নায় মানুষকে দাঁড় করিয়ে দিতে পারি, তাহলে আমাদের নতুন করে বলার প্রয়োজন হবে না তুমি অমুকের মতো হয়ে গিয়েছ। এটি দাওয়াতের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সফলতার সূত্র, যে মন্দকে ভালো দ্বারা মোকাবেলা করতে হবে। প্রতিপক্ষকে হেয় বা নিষ্প্রমাণ করা, কাউকে অন্যায় ভাবে ছোট করে দেখানো, এমনকি কারো সত্যিকারের ত্রুটি নিয়েও বেশি সমালোচনা করা দাওয়াতকে লক্ষ্যচ্যুত করতে পারে, দাওয়াতের লক্ষ্যকে সফল না করে নিষ্ফল করে দিতে পারে। ব্যক্তি সমালোচনায় বিরক্ত হয়ে দাওয়াতের ব্যাপারে সাধারণ মানুষের অনাগ্রহ তৈরি হতে পারে, যে এরা তো খালি কাদা ছোড়াছুরি করে এই বেলায় একজন আর একজনের দোষ নিন্দাই বলে বেড়ায়, থাক এদের পথে আমি যাব না, আমি যে মতে আছি সে মতেই থাকলাম। অনেক সময় হতেই পারে যার একজনের ত্রুটি আছে, তা সংশোধন করা দরকার। সংশোধনের প্রক্রিয়া ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। যদি সে ব্যক্তি মুসলমান হয়ে থাকে, তাহলে আমি তাকে সংশোধনের জন্য, আমি ইতিপূর্বেও আলোচনা করেছি, সংশোধনের জন্য আমি চেষ্টা করব সরাসরি তার সাথে দেখা করে, সাক্ষাৎ করে তার সমস্যার সমাধান করার, তার ত্রুটিগুলো ধরিয়ে দেওয়ার। যদি এই সুযোগ না থাকে, তাহলে আমরা পত্র পাঠাতে পারি, দালিলিক ভাবে পত্র পাঠাতে পারি, প্রয়োজনে বেনামে পত্র পাঠাতে পারি, যে হযরত আপনার এই এই কথাগুলো, এই এই চিন্তাগুলো কোরআন সুন্নাহের অমুক বিষয়ের সাথে সাংঘর্ষিক মনে হচ্ছে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আপনার শুভকাঙ্ক্ষী হয়ে আপনার কাছে আবেদন করছি, বিষয়গুলো আপনি ভেবে দেখবেন। এরপরেও দেখা গেল যে লোকটা সংশোধন হচ্ছে না, তাহলে তার চেয়েও বড় যারা আছে তাদের সাথে কথা বলে তাকে সংশোধনের চেষ্টা করা যেতে পারে। তারপরেও দেখা গেল আমার সেই ভাই বা আমার সেই দলটি সংশোধিত হচ্ছে না, তাহলে কি করব? তাহলে তাদের ত্রুটিগুলো, তাদের নাম না ধরে ওই ত্রুটিগুলো নিয়ে আলোচনা করব, মানুষকে সতর্ক করার উদ্দেশ্যে। তারপরও আমি সরাসরি কাউকে ইন্ডিকেট করব না। হ্যাঁ, যদি ব্যাপারটা এমন হয় এই 3-4টি পর্যায়ের পরেও কোনোভাবেই সে পরিশুদ্ধ হলো না, এবং সেই বিষয় থেকে মানুষকে ফিরিয়ে রাখা অনেক বেশি জরুরি, শুধুমাত্র তখনই আমরা চিহ্নিত করে বলতে পারি। তারপরও মজলিস বুঝে কথা বলবো, এমন জায়গায় কথা বলবো না যেখানে বাতিল সুযোগ নিবে, বাতিল সুযোগ নিয়ে আমাদের বিরুদ্ধে সমালোচনা করার সুযোগ গ্রহণ করবে। এমন মজলিসে এই জাতীয় কথা বলবো না, ফেসবুকে লিখবো না, একেবারে গণপ্রোগ্রামে বলবো না, বরং ওলামায়ে কেরামদের নিজস্ব পরিসরে বলবো, যেন তারা সতর্ক হয়ে অন্যদেরকে সতর্ক করতে পারে। কারণ সমালোচনায় বিবাদ সৃষ্টি করে, সম্পর্ক দৃঢ় করার পরিবর্তে ছিন্ন করে। অথচ আল্লাহ তাআলার আদেশ হলো, যেমনটি সূরা হামিম সাজদার 34 এবং 35 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা ভালো, আল্লাহ তাআলা বলেছেন যে ভালো ও মন্দ কখনো সমান হতে পারে না, মন্দকে ভালো দিয়ে প্রতিহত করো। ওরা বলবে, ওরা ছুড়বে অস্ত্র গোলা বারুদ আর নিন্দাবাদ, আর আমরা বলবো সাম্য মৈত্রী, এক আল্লাহ জিন্দাবাদ। ওরা মন্দ কথা বলবে, আমরা সেখানে ভালো কথা বলবো। ওরা তির্যক মন্তব্য করবে, আমরা সেখানে কোমল ভাষায় কথা বলবো। এই নির্দেশনাই আল্লাহ তাআলা দিচ্ছেন, এবং আল্লাহ তাআলা সূরা মিম সাজদায় স্পষ্ট করছেন যে মন্দকে ভালো দিয়ে যদি প্রতিহত করা যায়, তাহলে কি হবে? তাহলে যে তোমার শত্রু ছিল সে তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে।
এই জাতীয় চরিত্রের অধিকারী কেবল সে সকল লোকদের করা হয় যারা ধৈর্যশীল। আল্লাহ তাআলাই বলছেন এই জাতীয় গুণের অধিকারী করা হয় কেবল সে সকল লোকদের যারা মহা সৌভাগ্যের অধিকারী। এই জায়গাটা একেবারে ক্লিয়ার হয়ে গেল, ধৈর্যশীলরাই কাজটা করতে পারবে, এবং যারা মহা সৌভাগ্যের অধিকারী তারাই মন্দকে ভালো দিয়ে মোকাবেলা করতে পারবে। নচেৎ দেখা যাবে তর্কের খাতিরে হঠাৎ করেই বিপক্ষ প্রতিপক্ষ যেভাবে কথা বলছে সেও একই ভাষায় কথা বলে ফেললো। বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে এই ঘটনার বাস্তব প্রতিফলন দেখতে পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীমাহীন নির্যাতন সহ্য করেছেন, অত্যাচারের স্টিম রোলার তার উপরে চাপা হয়েছে, মাথায় উটের নাড়ি ভুঁড়ি নিক্ষিপ্ত করা হয়েছে, দারুণ নদওয়ায় হত্যা করার ব্যাপারে সিদ্ধান্ত পর্যন্ত হয়েছে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোন কাফেরকে গালি দেন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে গলায় রশি দিয়ে তার পিতা আজর যখন নমরুদের আগুনের মধ্যে টেনে নিয়ে যায়, তখনও তিনি নিজের পিতাকে ইয়া আবাতি, হে সম্মানিত আব্বা, হে আব্বু গো বলে অভিহিত করেছিলেন। আবি বলেন নাই, শুধু পিতা বলেন নাই, ইয়া আবাতি বলেছেন। অর্থাৎ পিতাকে সর্বোচ্চ সম্মানের ক্ষেত্রে আরবিতে সম্বোধন হচ্ছে আবাতি। সর্বোচ্চ হৃদয় মাখা ভালোবাসা মাখা অবস্থায় তিনি নিজের পিতাকে দেখেছিলেন। আবার আমরা আরো দৃষ্টান্ত দেখতে পাই যে আল্লাহ তাআলা যখন হযরত মূসা এবং হারুন আলাইহিস সালামকে ফেরাউনের কাছে পাঠিয়েছিলেন, তখন আল্লাহ তাআলা স্পষ্ট তাদেরকে নির্দেশ দিয়েছিলেন, যেটি কোরআনে কারীমের সূরা তাহার 44 নম্বর আয়াতে আছে। আল্লাহ তাআলা বলেছিলেন ফাকুলা লাহু কাওলাল লাইয়ানা। আল্লাহ তাআলা বলেছেন তোমরা ফিরাউনের সাথে নম্রভাবে কথা বলবে। ফিরাউনের সাথে নম্রভাবে কথা বলতে হবে কেন? এত বড় কাফেরের সাথে নম্রভাবে কথা বলতে হবে কেন? অথচ আল্লাহ তাআলা তাই বললেন যে ফিরাউনের সাথে নম্রভাবে কথা বলবে, হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা আল্লাহকে ভয় করবে। সুতরাং এই নম্রভাবে কথা বলা, বিরোধীদের সাথেও নম্রভাবে কথা বলা, এটি একজন দাঈর গুণাবলী হিসেবে অভিহিত। এমনকি আল্লাহ তাআলা মুশরিকদের মূর্তি পূজাগুলোকে গালি দিতে পর্যন্ত নিষেধ করেছেন। অথচ আমরা জানি যে এই মূর্তি পূজার মধ্য দিয়ে আল্লাহর সাথে শরীক স্থাপিত হয়। আর আল্লাহ তাআলা বলেছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক মহা জুলুম, মহা অন্যায়, এর থেকে বড় গুনাহ হতে পারে না। সেই মূর্তি পূজাগুলোকে পর্যন্ত গালি দিতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, যেমনটি এসেছে সূরা আনআমে 108 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেছেন আর তোমরা তাদেরকে গালমন্দ করো না, আল্লাহ ছাড়া যাদেরকে তারা ডাকে ফলে তারা গালমন্দ করবে, আল্লাহকে শত্রুতা পোষণ করবে অজ্ঞতাবশত। এই জায়গাটা ভালো করে বুঝে নেন। একটু আগে যে কথাগুলো বলছিলাম, আল্লাহ তাআলা মূর্তি পূজার ব্যাপারে বললেন যে মুশরিকরা যাদের পূজা করে তাদের বিরুদ্ধে তোমরা বলো না। এর ক্ষতিকর দিকটা কি? ক্ষতিকর দিকটা হলো তোমরা যখন তাদের দেবতাদের গালি দেবে, তারা তোমাদের আল্লাহকে গালি দেবে, না বুঝেই গালি দেবে। অর্থাৎ এই জায়গা দিয়ে শিক্ষা নেওয়া যায়, কোন দলের, কোন মতের বা কোন ব্যক্তির ব্যাপারে যখন আমরা খুব তীর্যক মন্তব্য করব, এই মন্তব্য করলে না বুঝেই ওই মতের অনুসারীরা আমাদের যারা ভালো তাদের ব্যাপারে খারাপ মন্তব্য করে বলবে। সুতরাং সাধারণ মানুষের উপরে এই বিষয়টি প্রভাব পড়বে এবং আমাদের কাছেও এটা অত্যন্ত খারাপ লাগবে, কষ্ট লাগবে। আল্লাহ তাআলা শিক্ষা দিলেন যে বান্দা তোমরা এই পথ অবলম্বন করবে না।
শিরকের ক্ষতি কি তা আলোচনা করুন, ওই অপরাধের পরিণতি কি তা আলোচনা করুন। কিন্তু ইন্ডিকেট করে, নির্দিষ্ট করে যখন বলা হয়, তখন অন্যরা সুযোগ পেয়ে যায়। এই সুযোগ দেওয়া যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো অমুসলিমের উপরে লিপরণ চালানো যাবে না, কোন অমুসলিমের সম্পদ জোর করে ছিনিয়ে নেওয়া যাবে না। যেমনটি আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মনে রেখো, যে কোনো মুসলমান কোন অমুসলিমের উপরে অত্যাচার চালায়, তার অধিকার খর্ব করে, তার কোন বস্তু জোরপূর্বক ছিনিয়ে নেয়, তাহলে কিয়ামত দিন আমি আল্লাহর আদালতে ওই মুসলমানের বিরুদ্ধে অমুসলিমের পক্ষ অবলম্বন করব। এর নাম মানবতা, এর নাম হলো ইসলাম। দুঃখজনক হলেও সত্য, বর্তমান সময় ইসলামের ধারক বাহক বলে পরিচয় দানকারী অনেকেই, অমুসলিম তো দূরের কথা, এক ইসলামী দলের কর্মী অন্য ইসলামী দলের কর্মীদের দেখতে পারে না, বিভিন্ন রকম কুরুচিপূর্ণ মন্তব্য করতেও দ্বিধাবোধ করে না। কাউকে বলি পীরবাদী তুই ধারি না কতর ধার, কাউকে বলি গাট্টিবাদিতে হয় না কো ইসলাম, কাউকে বলি লেবাসে পোশাকে ইহুদির গোলাম, ইবলিস চাই দ্বন্দ্ব করিয়া আমরা আমরা মরি, মুসলিমের রলাটে নেমে আসুক নিকট বিভাবরী। বাতিল যখন নির্দিষ্ট করে যে আমরা মুসলমান, তখন আমাদের খেয়াল করতে হবে যে আমরা মুসলমানেরা, যাদেরকে ওরা মুসলমান ইন্ডিকেট করছে, আমরা যেন পরস্পর নিজেরা নিজেরা সমালোচনা করে দলাদলি করে ফ্যাসাদে পড়ে না যাই। বরং এক্ষেত্রে আমরা একজন মুসলমান আর একজনকে সংশোধনের জন্য আমরা ভিন্নভাবে চেষ্টা করব, পাবলিক প্লেসে নয়, যাতে বাতিলরা সুযোগ দিতে পারে। পরস্পর ত্রুটি বিচ্যুতি গুলো আমরা ভিন্নভাবে ধরিয়ে দেব, নিজস্ব মজলিসে ধরিয়ে দেব, কিন্তু গণমানুষের সামনে নয়। যেই মুহূর্তে ইসলাম বিরোধী তাগুতি শক্তি ইসলাম ও মুসলমানদের ধ্বংস করার হীন প্রচেষ্টায় রত, সেই মুহূর্তে আমাদের এ ধরনের আচরণ নিঃসন্দেহে দুঃখজনক। ফলশ্রুতিতে আমরা সাধারণ মানুষের নিন্দার পাত্র হচ্ছি। তারাই বলছে যে তোমরা তো নিজেরা নিজেরাই লাগো, আবার আমাদের কাছে আসো কেন? বরং আমাদের এই কথার উপরে এক হওয়া দরকার, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সকল মুমিন না ভাই ভাই। কোরআনের এই বক্তব্যের উপর অবিচল থাকা কর্তব্য। কোন মুসলিম ভাইয়ের যদি এই ত্রুটি থাকে, তবে তাকে সংশোধনের জন্য ইহতেসাবের পদ্ধতি রয়েছে। এ পদ্ধতি অবলম্বন করা দাওয়াত দানকারীদের জন্য অনস্বীকার্য। আমি কিছুক্ষণ আগে আলোচনা করেছি আমরা সংশোধন কিভাবে করব। তা না করে জনসম্মুখে অপর ভাইয়ের ত্রুটি বলা, এটি কোরআন সুন্নাহ পরিপন্থী। দাওয়াতি বক্তব্যের ক্ষেত্রে তথ্যসূত্র উল্লেখ করাও একটি বর্তমান বিশ্বে একটি গুরুত্বপূর্ণ দিক হয়ে দাঁড়িয়েছে। যে আমরা দাওয়াতের বক্তব্যের ক্ষেত্রে যা বলবো সে ব্যাপারে কোরআনের দলিল, হাদিসের দলিল, বা কোন বিজ্ঞজনের কোন ফকির বক্তব্য যদি থাকে, এটি তার নাম সহ দালিলিক ভাবে বলবো, কোন কেতাবের বক্তব্য তা উল্লেখ করব। এটি আধুনিক বিশ্বে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ আমরা এই সময় দেখছি যারা ফ্যাসাদ সৃষ্টি করছে ইসলামের বিরুদ্ধে, ইসলামের বিভিন্ন চিন্তা চেতনার ব্যাপারে, প্রতিষ্ঠিত নিয়ম নীতির ব্যাপারে যারা বক্তব্য তুলছে, তারা দলিল দিয়ে বলার চেষ্টা করছে, দলিলের অপব্যাখ্যা করছে। সাধারণ মানুষ তো বোঝে না যে বুখারীর মধ্যে কি আছে না নাই, সাধারণ মানুষ তো বোঝে না মুসলিমের মধ্যে কি আছে নাই, কিন্তু মানুষ সহজে তাদের কথা বিশ্বাস করে ফেলে। এই জায়গায় আমাদেরও বক্তব্য হওয়া দরকার দালিলি, যে কথায় যেমন যুক্তি থাকবে, একই সাথে কোরআন সুন্নাহের দলিল থাকবে, তাহলে মানুষ সহজে আমাদের কথাগুলোকে গ্রহণ করবে। সুতরাং দাওয়াতের ক্ষেত্রে তথ্যসূত্র উল্লেখ করা আধুনিক বিশ্বে একটি গুরুত্বপূর্ণ গুণাবলী। কোরআন সুন্নাহ পর্যালোচনা করলে আমরা দায়ী ইলাল্লাহর আরো বেশ কিছু গুণ ও বৈশিষ্ট্য দেখতে পাই। যেমন আমানতদারিতা, ন্যায় পরায়ণতা, তাকওয়াবান, বেশি বেশি আমলকারী, সত্যবাদিতা, বিশ্বস্ত, বিনয়ী, সাহসী, সেবক, কল্যাণকামী,
সচ্চরিত্রবান প্রভৃতি। এক কথায় দাওয়াতি কাজে সফলতা তত বেশি লাভ করা যাবে, তখনই সফল হওয়া যাবে যত বেশি দাঈ ইলাল্লাহ তার গুণাবলী অর্জন করতে পারবে। এই গুণগুলো যে যত বেশি অর্জন করতে পারবে, সে দাওয়াতের ময়দানে তত বেশি সফল হবে এবং দুনিয়া আখেরাতে সফলতার পথ সুগম হবে। দায়ীকে সবসময় মনে রাখতে হবে, কোন ব্যক্তি বা দলীয় স্বার্থকে হাসিল করার জন্য সেই এই দাওয়াতের ময়দানে খেদমত করছে না। দাওয়াত ও তাবলীগের ময়দানে খেদমত করছে সে কোনো দলের প্রতিনিধি হয়ে নয়, কোনো ব্যক্তিকে খুশি করার জন্য নয়, বরং দাওয়াতের ময়দানে সে খেদমত করছে আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়ন করার জন্য, যে দাওয়াত প্রদান করা তার জন্য ফরজ। এই বিষয়টি মনে রাখা অনেক জরুরি। ওলামায়ে কেরাম অনেক সময় আবেগে নানা গ্রুপিং এর মধ্যে জড়িয়ে যায়, নিজেকে পরিশুদ্ধ করার জন্য বিভিন্ন ইসলামী দলের সাথে সম্পৃক্ততা রাখতে পারেন, কিন্তু মনে রাখা দরকার যে সেই সম্পৃক্ততা যেন অন্য ইসলামিক দলের প্রতি বিদ্বেষ তৈরি না করে, সেই সম্পৃক্ততা যেন অন্য আলেমদের প্রতি বিদ্বেষ তৈরি না করে, সেই সম্পৃক্ততা যেন মুসলমানদের দলাদলি পর্যায়ে চলে না যায়। এই বিষয়গুলোর ক্ষেত্রে ওলামায়ে কেরামদের সজাগ দৃষ্টি রাখা দরকার। কেননা ওলামায়ে কেরাম গোটা উম্মাহের সম্পদ, সমগ্র উম্মাহের অভিভাবক। তাদের বক্তব্য হবে ইসলামের পক্ষে, তাদের বক্তব্য হবে কোরআন সুন্নাহের পক্ষে। কোন দলকে ফলো করা তাদের বক্তব্যের উদ্দেশ্য হবে না। আমি বোধহয় আপনাদেরকে বুঝাতে পেরেছি এই জায়গাটি। এই জায়গায় সতর্কতামূলক অবস্থান আমাদের জন্য জরুরি, শুধুমাত্র আবেগ নয়, একই সাথে কোরআন সুন্নাহের জ্ঞানের আলোকে বিবেচনা করে দেখতে হবে যে আমার উস্তাদি কথাটি বলেছেন এটি কোরআন সুন্নাহ সম্মত কিনা, আমার পীর সাহেব এই কথাটি বলেছেন সেটি কোরআন সুন্নাহ সম্মত কিনা, আমার আমির এই কথাটি বলেছেন সেটি কোরআন সুন্নাহ সম্মত কিনা। নিজে না জানা গেলে আরো যারা জানে তাদের সাথে পরামর্শ করতে হবে। আবার পরামর্শ করতে গিয়েও অনেক সময় বিপদে পড়তে পারে। আমাদের সমাজে বহু বড় বড় মানুষ আছে যারা নিজেরা না পড়ে না জেনেই একটা বিষয় ধারণ করে তা অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। ওলামায়ে কেরামদের এক্ষেত্রে সজাগ দৃষ্টি রাখতে হবে, জেনে বুঝে কোনো মতের অনুসারী হতে হবে, জেনে বুঝেই কারো বিপক্ষে কথা বলতে হবে, জেনে বুঝেই পথ চলতে হবে। কেননা ওলামায়ে কেরাম যদি পথ হারায়, শুধুমাত্র নিজে পথ হারায় না, জাতিকে পথভ্রষ্ট করে ছাড়ে। নিজে হয়তো আপনি ফিরে আসতে পারবেন, কিন্তু জাতিকে আর ফিরিয়ে আনতে পারবেন না। সুতরাং সর্বোচ্চ সতর্কতা দৃষ্টি একজন দায়ীর, একজন আলেমের রাখতে হবে। আল্লাহ তাআলা দায়ী ইলাল্লাহ এই সব গুণাবলী আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন, এই বিষয়গুলো আমাদেরকে উপলব্ধি করার তৌফিক দান করুন। আসুক আবার ফিরে হেরার আলোর দিন, রহমের দুয়ার খুলে দেন হে রাব্বুল আলামিন। হে আল্লাহ, তুমি রক্ষা করো দুনিয়া ও দিন, শান শওকাতে পূর্ণ হোক নিখিল মুসলিমিন। ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে সংশ্লিষ্ট বিষয়ে কারো কোনো কথা থাকলে বলতে পারেন। জি, সনয়দুল্লাহ হজরত, আজকের দর্শ সংশ্লিষ্ট বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা এখন প্রশ্ন করেন। আমরা আগামী সপ্তাহে আলোচনা করব 82 নম্বর পৃষ্ঠা, দাওয়াতের কাজে কল্যাণকর উপদেশ এবং উত্তম পন্থায় বিতর্ক। আজকে কিছু কথা আমরা বলেছি, কিন্তু মাউয়েজাতুল হাসানা বলতে কি বুঝায়, তারপরে মুজাদেলার ক্ষেত্রে ইসলামের নীতিটা কি, বিতর্কের ক্ষেত্রে ইসলামের নীতি কি, বহাসের ক্ষেত্রে ইসলামের নীতি কি, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো আগামী সপ্তাহে। তাহলে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমরা কি পদ্ধতিতে দাওয়াত দেব, আবার একই সাথে আহ বিতর্ক তৈরি হলে সেখানে বিতর্কের পদ্ধতিটা কি, এ বিষয়টিও আমাদের সামনে স্পষ্ট হবে আগামী সপ্তাহ 10 ইনশাআল্লাহ। জি, কথা বলতে পারেন আপনারা।
মনে হচ্ছে কারো কোনো কথা নেই। তাহলে এই জায়গা থেকে আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, আহ আপনাদের সেমিস্টার পরীক্ষা যেটি, সেখানে লিখিতভাবে প্রশ্ন আসবে, আর ফাইনাল পরীক্ষায় আসবে মৌখিক প্রশ্ন। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রথম প্রশ্নটি হচ্ছে দায়ী আল্লাহের হয়তো 5টা বা 10টি গুণাবলী আপনাদেরকে লিখতে বলা হবে। অর্থাৎ এই গুণাবলীগুলো আপনারা পয়েন্ট আকারে মুখস্থ করে ফেলবেন। দ্বিতীয়ত, পয়েন্টের ভিতর থেকেও প্রশ্ন আসতে পারে যে মন্দের মোকাবেলায় কিভাবে সত্যিকে উপস্থাপন করা যাবে। প্রশ্ন হতে পারে যে কোনো মুসলিম ভাইয়ের বা দলের যদি ত্রুটি বিচ্যুতি থাকে, তার সংশোধনের সুন্নাতি পন্থা কি। এই জাতীয় প্রশ্নগুলো আমাদের এই 2 সপ্তাহ জুড়ে পরিচালিত দর্শ থেকে হতে পারে। আশা করছি আপনারা এই প্রশ্নগুলোর উত্তর সেভাবে প্রস্তুতি নেবেন। এটি প্রস্তুতি নেওয়া শুধু পরীক্ষার জন্য নয়, বরং আমাদের সমগ্র জীবন জিন্দেগির জন্য প্রয়োজন। আপনারা এখানে অনেকে উস্তাদ আছেন, আপনারাও যদি ছাত্রদেরকে এই বিষয়গুলো উপলব্ধি করাতে পারেন, তাহলে আমরা গোটা মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধকরণে আমার বিশ্বাস আরো বেশি সহায়ক ভূমিকা রাখতে পারবো ইনশাআল্লাহ। এখানে যারা রয়েছেন অনেকেই আমাদের থেকে অনেক বড় বড় পর্যায়ের ওলামায়ে কেরাম। আমাদের বিশ্বাস এই ছোট্ট ছোট্ট চিন্তাগুলোকে মিলিত করে, এটাকে আরো শানিত করে আপনারা এই উম্মাহের কল্যাণে অনেক বড় অবদান রাখতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সে তৌফিক আপনাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।